আমার কাছে ভুলের কোনো জায়গা নেই। ঝিনুককে ভয় দেখিয়ে ভুল নয়, পাপ করেছিস আর শাস্তি একটাই, ভয়ের। জয় গুরু। ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সব বন্ধুগণ? আজকে আমি বাংলা সিরিয়ালের এমন পোস্টমর্টম করব যেন এপার থেকে ওপার হয়ে যায়। মা বেশি না মুখে ভ্যাট, চলো ভিডিওর দিকে এগোনেই যাক। ও মা গো, এ তো বড় পুরো ট্রু লাভ স্টোরি চলছে ভাই। কাহিনী ঘটছে রে এই রোম্যান্সের মাঝে। মামনির পদে সরি মামনির পায়ে আরশোলা কামড়ে দিয়েছে রে ভাই। শালা এই আরশোলা গুলোর কোনো দিনকাল পাত্র সময় বলে কিছুই নেই, যেখানে মন সেখানে নাম আমাদের চলে আসে। আমার কাছে ভুলের কোনো জায়গা নেই। দাদা আরশোলাটাকে যেভাবে ধরছো একেবারে তুমি চ্যাপটা করে দিবে যা দেখছি। ঠিক বলেছো। ঝিনুককে ভয় দেখিয়ে ভুল নয়, পাপ করেছিস আর শাস্তি একটাই। মানে ইয়ে কে ভাই? একটা গোটা আরশোলাকে দুধে ডুবিয়ে খেয়ে নিল। দাদা তুমি মানুষ তো না বড় ভূত? मतलब वो अलग ही लेवल का बंदा था। শালা আমি শুধু ভাবি এইগুলো দেখার পর এই সিরিয়াল গুলো যারা স্ক্রিপ্ট রাইটার তাদের কি অ্যাক্টর গুলোর সাথে পুরনো জন্মের শত্রুতা আছে নাকি? আমার মনে হয় ভাই শত্রুতাই আছে, তাই জন্য এরকম স্ক্রিপ্ট লিখে হয়তো। ঠিক বলেছো। ভয়ের ফাঁদে ঝিনুক। এ নুনু দেখ তো দাদার কি অবস্থা, বেঁচে ঠেচে আছে কি নাই। হ্যাঁ ভাই দেখছি। এ ভাই দাদা তো রোম্যান্স না করতে পারে বান্টু চাপা দিয়ে মারা গেছে ভাই। मतलब वो अलग ही लेवल का बंदा था। শালা তোর নাম যেরকম নুনু সেরকম তোর প্রথম নজরটাও কি নুনুতেই পড়ে নাকি বানা? এবার তো ছাড়ো। আরে মামনি ধরতে তো দিবে, তারপর না ছাড়বে। এট ফার্স্ট আগে ধরার চান্স দাও। এবার তো ছাড়ো। আজকেও ছাড়বো? আচ্ছা দিদা, তোমাদের কি রোম্যান্স দেখলেই কি শুনবার কুরকুরানি উঠে আয় নাকি? তোমরাও তো একসময় এগুলো করেছো, তাও টেস্টটা বুঝতে পারো না নাকি? এত কিসে শোনার চাহিদা ভাই আমি বুঝে পাই না। ঠিক বলেছো। ও বে, আচ্ছা আর তোমাকে আমি ঘুমোতে দেবো না। তাই বুঝি? আর কাল সকালবেলা যখন মা বাবুর চোখের তলায় কালি দিকে প্রশ্ন করবে তখন কি বলবেন মাকে? বলবো কাল রাতে পর্ণা আমাকে ঘুমোতে দেয়নি। মানে তুমি গোটা রাত মামুনির সাথে রোম্যান্সে লিপ্ত থাকবে আর এখন পর্ণার দোষ দিবে? মানে তুমি কাহিনী ঘটাবার জায়গা পাও না না? আরে ধুর, মাথায় কি যেন আটকে গেছে, ছাড়াতেই পারছি না। কাহিনী ঘটছে রে ভাই। ওটা গামলা রে, হাত দিয়ে এরকম করে উঠালেই উঠে যাবে রে ভাই। ছি রে ভাই, এইগুলো অ্যাক্টর গুলোকে রেখেছে। ও মাই গড, এই যে ম্যাডাম। ভাই আমি সত্যি বলছি, অ্যাক্টিং শিখতে গেলে এদের কাছ থেকে অ্যাক্টিংটা শিখতে হবে। মানে ভাই এরা যা অ্যাক্ট্রেস, শালা গোবর গণেশ কিছুই নাই বাড়া মাথাতে, আবার অ্যাক্টিং করতেছে। আপনাকে বলছি কানে কি তালা? না, কানে হাঁড়ি। হ্যাঁ এ আবার কি বাড়া বাবু সাহেব সেজে এসেছে? শুনে সবাই সরে গেল, আপনি সরতে পারলেন না। এক্ষুনি আমার গাড়ি পরিষ্কার করবেন আপনি। কি বাবু সাহেব সকাল বেলায় কি শুকনো পাতার নেশা ঠেসা করে চলে এসছো নাকি? না তোমাদের ওই স্ক্রিপ্ট রাইটার আর ডিরেক্টর গুলো শুকনো পাতার নেশা ঠেসা করে এসছে? মানে ভাই কোনো রোল প্লে লজিকই নাই বাড়া। এইটা আমরা জানতাম। যদি আপনি আমাকে ওয়াইফ বা বেটার হাফ না ভেবে জিৎ বাসু আপনি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছেন। আরে দিদি অ্যাক্টিংটা ঠিক হচ্ছে না গো, একটু ঠিকভাবে কান্নাটা করবে, অ্যাক্টিং করো, চোখ থেকে জলই বেরোচ্ছে না। ঠিক বলেছো। নুনু মামনিকে একটু ভিক্স দে তো। মামনি আমাদের বাড়িতে ভিক্স তো নেই, অল নাইট চলবে, ভিক্সের মতনই কাজ করবে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे देख। হাট শালা কেলানে চোদা, ভিক্স দিতে বলছি তো অল নাইট দিচ্ছে। মানে কিছুই বুদ্ধি নাই তোর মাথাতে। তোর নাম যেরকম নুনু সেরকম তোর কাজও সেরকম নুনুরি। আর আমি কি করেছি?
আমি আপনাকে পাগলের মতো ভালোবেসে নিজের জীবনটাকে হেল বানিয়ে দিয়েছি। আপনাকে ভালোবেসে আমি নিজেকে বদলানোর চেষ্টা করেছিলাম। আপনাকে ভালোবেসে আমি আমার পাশ থেকে ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম। আর আপনি কি করলেন? আপনি দিনের পর দিন আমার সাথে অভিনয় করে আমাকে আলটিমেটলি এইখানে রাখলেন। হাই রে মামনি গো, তোমার কষ্ট দেখতে পারা আমারই কান্না চলে আসছে, আবার তোমারই কান্না আসছে না, মানে কাহিনী ঘটছে রে ভাই। বন্ধুগণ, এই সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টররা যেরকম শুকনো পাতার নেশা করে স্ক্রিপ্ট লিখে, সেরকম সিরিয়ালের অ্যাক্টর গুলোও এরকমই ভাই, পুরো কেলার নেই, কিছুই যায় না অ্যাক্টিং এর সম্বন্ধে, আবার নাকি অ্যাক্টিং করতে এসছে। গঙ্গা, শুধু অন্যের বরের দিকে হাত, তাই না? আমার জীবন থেকে স্যানিটাইজার বাবুকে সরানো অত সহজ নয় ফুলটুসি ম্যাডাম। বিয়ে করার খুব শখ, তাই না? তবে করুন বিয়ে। এটা কি হচ্ছে রে ভাই? ও মনে হচ্ছে সিরিয়ালে ওই বিয়ে বিয়ে খেলাটা হচ্ছে, বুঝতে পেরেছি। কিডন্যাপ নয়, গোড়াচার, সোজা বিয়ে। এবার থেকে তোর বোন আমার কবজা। লম্বা সম্পর্ক পাঠালাম। তোমার বোনও এখন থেকে আমাদের বাড়ির বউ, আমরাও লম্বা সম্পর্ক পাতালাম। ভাই জিয়ে যাকে পাচ্ছে ভাদ্র মাসে কুত্তা কুত্তির মতন তো লাগিয়ে নিচ্ছে ভাই। ও মানে সিঁদুর, আমি সিঁদুরের কথা বলেছি তো। ক্লিয়ার না বেজাল আছে? দাঁড়াও, জ্যোতিষী বিধান দিয়েছেন তোমরা দুজনে কাছাকাছি থাকলে ঘোর অমঙ্গল। আপনি যা বলবেন তাই হবে। হয়ে গেল তো প্রেমের বিয়ে। আমার ওয়াইফাই বউ। ভাই আমি এতদিন বউ টক্সিক শুনেছি, মিষ্টি হতে শুনেছি, বাট এখন ভাই ওয়াইফাই কানেক্টও বউ পাওয়া যাচ্ছে নাকি, ভাবা যায়। ভাই আমার জন্য একটা জোগাড় করে দে ভাই। ওয়াইফাই বউ। নো টাচ, বাট ভালোবাসা টু মাচ। আচ্ছা দাদা, তোমার বউয়ের হটস্পটটা একটু অন করো তো, দেখি আমার একটু ওয়াইফাইটা কানেক্ট হয় কিনা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো, ভিডিও দেখো, মজা নাও, দ্যাটস ইট। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলিও না। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।